নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা সমস্ত ফেসবুক ক্রিয়েটারদের জন্য। এখন ফেসবুকে বড় সমস্যা চলছে, বর্তমানে যে সমস্যা চলছে ফেসবুকের মধ্যে, ফেসবুক আইডিতে, যে হঠাৎ করে আপনারা যখন দেখতে পাচ্ছেন ইওর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড, বা দেখা যাচ্ছে ইওর লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল, যখন আপনাদের ফেসবুকের মধ্যে চলে আসছে, যখন আপনারা দেখছেন, সেই সময় কিন্তু আপনাদের কোনো মাথায় কাজ করছে না যে কেন এই সমস্যাটা হলো, কি করে আমার এই আইডিতে সাসপেন্ড হয়ে গেল মনিটাইজেশন টুল যেটা ছিল সেটা। তো এখন সব থেকে বড় সমস্যা হয়েছে ফেসবুকের মধ্যে অ্যালগরিদম পুরো চেঞ্জ হয়ে গেছে, তার জন্য পুরো এআই মাধ্যমে পুরো ফেসবুক আইডিকে চেক করছে। আর সেখানে দেখা যাচ্ছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের জন্য কিন্তু আপনাদের মনিটাইজেশন টুলকে সাসপেন্ড করে দিচ্ছে। তো ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি। সব আগে ছিল পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি, আর এখন চলছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট পলিসি, ঠিক আছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এটা সব থেকে বড় ফেসবুকের বড় সমস্যা। এটা অত তাড়াতাড়ি ঠিক হয় না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই ঠিক করা যায়। তো সর্বপ্রথম আমরা জানবো যে কি জন্য আমাদের এসেছে এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টটা, আর মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, আর কি করলে আমাদের ঠিক হবে। তো আমরা সর্বপ্রথম আমরা কি করব, আমাদের মোবাইলের স্ক্রিনে দেখাবো ফেসবুকের মধ্যে সমস্যাটা কেন এসেছে আর কি করলে ঠিক হবে। তো চলুন আমরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক ফেসবুকের মধ্যে সেই সমস্যাটা। মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে আমাকে ওপেন করতে হবে। তো চলুন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ড্যাশবোর্ড বলে অপশন আছে। যদি আপনাদের ড্যাশবোর্ড বলে অপশনটা দেখা না যায় বা শো না করে, তাহলে আপনারা এই যে প্রোফাইলের ছবিটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ড বলে অপশনটা চলে এসেছে নিচেও, ঠিক আছে। তো চলুন ড্যাশবোর্ডে আমি ক্লিক করে নিচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডান সাইডে মনিটাইজ বলে অপশন আছে, তো মনিটাইজে ক্লিক করব। মনিটাইজে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে, এখানে ইউ আর নো লঙ্গার আর্নিং মানি দেখা যাচ্ছে। তো এই ইউ আর নো লঙ্গার আর্নিং মানিটা কিসের কারণে এসেছে এখানে দেখতে হবে আমাকে। তো সর্বপ্রথম আমাকে ভিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো ইউ আর নো লঙ্গার আর্নিং মানিটা কিসের জন্য এসেছে আমার ফেসবুক প্রোফাইলটাতে। তো চলুন এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কারণটা এখানে, ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল, মানে বলছে আপনার যে মনিটাইজেশন টুলস গুলা ছিল সেগুলো সব কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন আপনার ফেসবুক পেজটা থেকে বা প্রোফাইলটা থেকে, ঠিক আছে। তো এখানে পুরোপুরি কারণটা দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে প্রোফাইলের যে মনিটাইজেশন টুলস গুলা ছিল সেগুলা কিন্তু আপনি সব হারিয়ে ফেলেছেন, সব হারিয়ে গেছে এখান থেকে। তো সেই কারণটা দেখতে হবে যে কিসের কারণে আমার প্রোফাইলের যে টুলস গুলো আছে মনিটাইজেশন টুলস গুলো সেগুলো হারিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোর আছে। তো এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে কিসের কারণে আমাদের মনিটাইজেশন টুলস গুলো হারিয়ে গেছে। তো চলুন এখানে ক্লিক করছি। এই যে ক্লিক করার পর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কারণটা এখানে দিয়ে দিয়েছে ফেসবুক টিম। এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম স্টার রাইট নাও, মানে এখন আপনারা স্টার থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তারপর নিচেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম সাবস্ক্রিপশন রাইট নাও, মানে আপনারা সাবস্ক্রিপশন থেকেও কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন এখন নিচে নেক্সট হোয়াই দিস হ্যাপেন, মানে কেন কেন আমরা টাকা ইনকাম করতে পারবো না। তো এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, লিখে দিয়েছে ফেসবুক টিম সরাসরি, আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট ইউর প্রোফাইল ডিসপ্লে বিহেভিয়ার ওর কন্টেন্ট দ্যাট মিট indicate authentic engagement. As a result, your payout অ্যাকাউন্ট ইজ হোল্ড, মানে বলছে আপনার এখানে সন্দেহজনক ভাবে ফেসবুক টিম ধরে নিয়েছে যে আপনার ফেসবুকের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট হয়েছে, তার জন্য আপনার প্রোফাইলটার মনিটাইজেশন টুলসকে সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আর আবার টাকাটাও দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, মানে আপনার যদি পেআউটের টাকা আছে সেই টাকাটাও হোল্ড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন কিসের জন্য আপনাদের সমস্যা হয়েছে। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের জন্য আপনাদের ফেসবুক প্রোফাইলের যে মনিটাইজেশন টুলসটা ছিল সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। তো আপনারা একবার দেখে নেওয়া যাক, আমিও দেখে নিচ্ছি যে এখানে আমার যে পে আউট হোল্ড বলছে অ্যাকাউন্টে, সত্যি কি আমার টাকাটা পে আউটে হোল্ডে আছে। তো চলুন একবার পে আউটটাও দেখা যাক। তো চলুন ব্যাকে একবার যাচ্ছি। ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং এ যাচ্ছি একবার আমি, সেটিং, তারপরে আবার সেটিং, একটু উপর দিকে তুলবো, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নিচে আছে পে আউট, ঠিক আছে। তো চলুন পে আউটে ক্লিক করছি। পে আউটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনে ক্লিক করছি।
ট্রানজ্যাকশনে ক্লিক করছি। ট্রানজ্যাকশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আমার টাকাটা কিন্তু নট পেবেল, মানে হোল্ড হয়ে গেছে টাকাগুলো, ঠিক আছে। ওই মনিটাইজেশন সাসপেন্ড হওয়ার কারণে আমার যে টাকা আসার কথা ছিল সে টাকাটা কিন্তু হোল্ড হয়ে গেছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক কিসের কারণে এইসবগুলো হয় আর কি করলে আমাদের তাড়াতাড়ি এই প্রোফাইলটাকে আমরা মনিটাইজেশন সেটআপটাকে আগের মতো অবস্থায় নিয়ে আসতে পারি। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝতে পারলেন যে আমার ফেসবুকের মধ্যে যে সমস্যাটা এসেছিল সেটা কিসের কারণে এসেছে, যে মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে কিসের কারণে হয়েছে। সব থেকে কারণ হচ্ছে বা সমস্যা হচ্ছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট হওয়ার কারণে কিন্তু আমার ফেসবুকের যে মনিটাইজেশন টুলটা ছিল সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। আর যে টাকাটা আমার আসার কথা ছিল আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি আমি টাকাটা, সেই টাকাটাও কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে ফেসবুক টিম, সেখানে দেখা যাচ্ছে নট পেবেল। তো এই সমস্যাগুলো কিসের জন্য হয় বা ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট আসার কারণগুলো আমরা সর্বপ্রথম জানবো যে কিসের কারণের জন্য আমাদের ফেসবুকের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট লেগে যায়। তো চলুন সর্বপ্রথম আমরা সেই কারণগুলোই জানবো। 1 নম্বর কারণ, ফেক লাইক, কমেন্ট, শেয়ার বা ভিউ বাড়ানো করা যাবে না কোনো টাকা দিয়ে বা টাকা পেড করে কোনো লাইক, কমেন্ট, ভিউজ, ফলোয়ার নেওয়া যাবে না, ঠিক আছে। 2 নম্বর কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট এক্সচেঞ্জ, মানে হচ্ছে কোনো গ্রুপে যদি আপনারা কোনো পোস্ট করছেন সেখানে আপনারা পোস্টে লিখছেন আমাকে লাইক করুন, কমেন্ট করুন, আমিও সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করে দিব, বা ফলো করুন, আমিও সঙ্গে সঙ্গে ফলো করব। এসব কিন্তু পোস্ট করা যাবে না বা এসব কাজ কিন্তু করা যাবে না ফেসবুকের মধ্যে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বট অটো টুলস, মানে হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দ্বারা বা কোনো টুলসের মাধ্যমে অটো লাইক বা অটো ফলোয়ার বা অটো কমেন্ট নেওয়া যাবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিউজ কন্টেন্ট, মানে কপি পেস্ট ভিডিও নেওয়া যাবে না বা কপি করে কোনো ভিডিওকে এখানে পোস্ট করা যাবে না। যদি কোনো কারো ইউটিউব থেকে বা কোনো ফেসবুকের পেজ থেকে ভিডিওকে ডাউনলোড করে একটু যদি এডিট করেন তারপর আপনারা পোস্ট করেন সেটাও কিন্তু করা যাবে না। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে 5 নম্বর কারণ স্প্যাম অ্যাক্টিভিটি, ঠিক আছে। আপনারা কোনো একটা থাম্বনেল দিয়েছেন বা কোনো ক্যাপশন লিখেছেন কিন্তু আপনার ভিডিওর সাথে কোনো ম্যাচ করছে না সেই ভিডিওটা বা সেই ফটোটা, সেটাও কিন্তু করা যাবে না ওখানে। অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলা পোস্ট করা যাবে না। আর যদি আপনারা ভিডিও পোস্ট করছেন ফেসবুকের মধ্যে বা কোনো ফটোই পোস্ট করছেন সেখানে কিন্তু একই ক্যাপশন বারবার লেখা যাবে না, সেই একই ক্যাপশন দিয়ে বারবার পোস্ট করা যাবে না। আর একই কমেন্ট বারবার করা যাবে না, যেমন সেম কমেন্ট করছেন থ্যাংক ইউ, গুড মর্নিং, সেম কমেন্টও কিন্তু করা যাবে না। আর যদি আপনারা কোনো পোস্ট করছেন ফেসবুকের মধ্যে সেখানে কিন্তু বড় কোনো টাইটেল লেখা যাবে না, যেমন আপনারা একটা কোনো ক্যাপশন লিখছেন, কোনো পোস্ট করছেন সেখানে সেই ক্যাপশনটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের, সে অত বড় ক্যাপশন লেখা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ইনঅথেন্টিক ক্লিকবেট বা ইনঅথেন্টিক ওয়াচবেট, ঠিক আছে। মানে হচ্ছে যে আপনারা কোনো ভিডিও পোস্ট করছেন সেখানে কিন্তু আপনাদের টাইটেল লিখছেন অন্য, ঠিক আছে, আর থাম্বনেল থাকছে অন্য, কিন্তু আপনাদের ভিডিওতে দেখাচ্ছে অন্য, তো সেখানে আপনাদের কোনো ম্যাচ করবে না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তার জন্য কিন্তু আপনাদের ওই সমস্যা আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে কপিরাইট কন্টেন্ট, ঠিক আছে। কপিরাইট কন্টেন্ট মানে বুঝতে পারছেন আপনারা কারো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা ভিডিওকে ডাউনলোড করছেন, একটু এডিট করছেন আর আপনার ফেসবুকের মধ্যে পোস্ট করছেন, কিন্তু পোস্ট করার সময় সেই যার ভিডিওটা আপনারা পোস্ট করলেন তার কিন্তু কোনো ক্রেডিট দিচ্ছেন না সেখানে। আর তারপর হচ্ছে কপিরাইট কন্টেন্ট মানে হচ্ছে আরো কারো ভালো গান যদি আপনারা দেখতে পেলেন সেই গানটাতে আপনারা ভিডিও পোস্ট করে দিলেন, সেটাও কিন্তু করা যাবে না। তো এই সব সমস্যার জন্য এতগুলো সমস্যা আপনি আপনাদেরকে যে বললাম, এত সব কারণ যে বললাম, এই সব কারণগুলো যদি আপনাদের মধ্যে একটাও হয়ে থাকে তাহলে এই যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট চলে আসতে পারে, ঠিক আছে। এরপর আমরা জানবো যে আপনাদের ফেসবুকের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টকে কিভাবে সরানো যায় বা মনিটাইজেশন টুলকে কিভাবে আগের অবস্থায় নিয়ে আসা যায়। তো এখানে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফেসবুকের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট এসেছে বা মনিটাইজেশন টুল সাসপেন্ড হয়েছে সেটাকে কিন্তু ঠিক করতে পারবেন অনেক তাড়াতাড়ি, ঠিক আছে। তো সর্বপ্রথম নিয়ম হচ্ছে যেমন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনাদের ফেসবুকের মধ্যে, যেমন আপনাদের মোবাইলের মধ্যে অরিজিনাল ভিডিও বানাতে হবে বা অরিজিনাল ফেস, অরিজিনাল ভয়েস দিয়ে আপনাদের ভিডিও বানাতে হবে আর সেখানে পোস্ট করতে হবে। সেখানে কিন্তু কোনো কপিরাইট মিউজিক বা কপিরাইট গান ব্যবহার করা যাবে না। আর একদম নিয়মিতভাবে আপনাদের কাজ করতে হবে ফেসবুকের মধ্যে, ঠিক আছে। আর যাতে কোনো গ্রুপে পোস্ট করা যাবে না যে আমাকে লাইক করুন বা আমি আপনাদেরকে লাইক করব বা ফলো করুন, আমি ব্যাক টু ব্যাক ফলো দেবো, এসব কিন্তু করা যাবে না। একদম অর্গানিকভাবে কাজ করতে হবে আপনাদের ফেসবুকের মধ্যে।
আর মাঝে মাঝে অবশ্যই আপনাদের লাইভে আসতে হবে। লাইভ আসার সময় যেমন কোনো গান যেমন বাইরের থেকে বাজে না, ব্যাকগ্রাউন্ড থেকে কোনো যেমন গান বা মিউজিকের আওয়াজ যেমন না আসে। যখন লাইভ করবেন যেমন নিজের ভয়েস থাকে, নিজের ভিডিও থাকে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে, এইসবগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, বেশি কিছু নিয়ম নেই, শুধু আপনারা নিয়মিতভাবে পোস্ট করুন আর নিয়মিতভাবে লাইভ করুন। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট চলে এসেছে সেটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। আর একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে কিন্তু আপনার অ্যাপিল করলেও কিন্তু এখানে কাজ হবে না। ঠিক আছে, কোনো ফেসবুক টিমকে রিপোর্ট করলেও কিন্তু কাজ হবে না। এখানে আপনাদেরকে নিয়মিতভাবে একদম ধৈর্য সহকারে কাজ করতে হবে, একদম অর্গানিকভাবে অরিজিনাল কন্টেন্ট দিয়ে, তাহলে কিন্তু আপনাদের যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের সমস্যাটা সমাধান হবে। তো ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিওতে।